নামাজ কায়েম করুন বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হার থেকে শিক্ষা নিচ্ছেন আনচেলত্তি। ব্রাজিল দল নিয়ে আর নয় পরীক্ষা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল ফুটবল দল। তবে খেলোয়াড়দের ইনজুরি কিছুটা চাপে ফেলেছে কোচ কার্লো আনচেলত্তিকে। রাফিনিয়া এবং ওয়েসলির পরিবর্তে কারা সুযোগ পাবেন পরের ম্যাচে, এ নিয়ে চলছে আলোচনা। এদিকে ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে মরিয়া পিএসজি অধিনায়ক মার্কুইনস। জোরে সোরে চলছে তার পুনর্বাসন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে। বছরের প্রথম ম্যাচ, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি 5 বারের শিরোপাধারীরা। ব্রাজিলের খেলায় ছিল না চিরচেনা ছন্দ, আক্রমণ ভাগে নেই সমন্বয়। বিশ্বকাপের 2.5 মাস আগে যা সেলেসাউদের জন্য ভালো কিছুর বার্তা দিচ্ছে না। হেক্সামিশট শুরুর আগে কার্লো আনচেলত্তির সামনে চ্যালেঞ্জ সেরা দল বেছে নেয়ার। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে তাই 3 ফুটবলারের অভিষেক করান ইতালিয়ান মাস্টারমাইন্ড। সে বাজি যে কাজে লাগেনি, ম্যাচের ফলাফলই তা বলে দেয়। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিলের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। ফুটবলাররাও চাইবেন ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে মূল স্কোয়াডে জায়গা করে নিতে। তবে এ ম্যাচের আগে খেলোয়াড়দের ইনজুরি দুশ্চিন্তা বাড়িয়েছে কার্লো আনচেলত্তির। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে হারের সঙ্গে যুক্ত হয়েছে 2 ফুটবলারের চোট। রেডহট ফর্মে থাকা রাফিনিয়ার সঙ্গে ছিটকে গেছেন ওয়েসলিও। ক্রোয়াটদের বিপক্ষে ম্যাচে তাদের কেউই মাঠে নামতে পারবেন না। হ্যামস্ট্রিং ইনজুরির জন্য ব্রাজিলের সবশেষ ম্যাচ খেলতে পারেননি অভিজ্ঞ সেন্টার ব্যাক মার্কুইনস। মিস করেছেন পিএসজির হয়েও কয়েকটি ম্যাচও। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফিরতে মরিয়া পিএসজি অধিনায়ক। দলের সঙ্গে শুরু করেছেন অনুশীলন। ওয়েসলি চোটে পড়ায় তার জায়গায় দেখা যেতে পারে ব্রাজিলের হয়ে 100-র বেশি ম্যাচ খেলা মার্কুইনসকে। 2022 বিশ্বকাপের পর এই প্রথম ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। কাতারে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরেই বিদায় নিয়েছিল নেইমারের দল। সে ম্যাচে সেলেসাউদের হয়ে পেনাল্টি মিস করেছিলেন মার্কুইনস। এবার মাঠে নামলে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইবেন এই ব্রাজিলিয়ানরা।